দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আমার আল্লাহর যত সৃষ্টি আছে, সবচাইতে দামি সৃষ্টি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেয়ে বড় দামি আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ শিখালেন প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের রব, সমস্ত জগতের পালন কর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করেছেন নিজের বেলায়, আর নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি শব্দ আলামিন শব্দ উল্লেখ করে কোরআন শরীফের ভিতরে নবীর সম্মান দিতে গিয়ে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী বলেন, রহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন মারহাবা। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে বলেন, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। জবান খুলে দিতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হলে বলবে, আমি শেষ করে দেবো। শেষ করে দেবো তাকে চলবে? চললে আমার সাথে বলতে হবে। আজে বাজে গান না গাইয়া নবীর প্রেমে একটু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবেন, আমার আল্লাহ খুশি হবেন, আমার নবী খুশি হবেন। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ খুশি হোক, নবী খুশি হোক, এরকম চান কারা কারা? হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করেন। তাইলে মাঝে মধ্যে একটু যদি গাইতে হয় আমার সাথে, গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআন
জানে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আমার ভাইরা, আমার বাবাজি, এই পৃথিবীতে আল্লাহর পরে যে নবীর দাম সবচেয়ে বেশি, সেই নবী আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ যত জায়গার জন্য তত জায়গার জন্য আমার নবীর রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষগুলো নিজের জন্য আফসোস করতে থাকবে, জানি না কিয়ামতের কঠিন ময়দানে কি আর উপায় হয়। মা তার সন্তান চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, ভাই তার বোন চিনবে না, বোন তার ভাই চিনবে না। المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের কঠিন ময়দানে অন্যান্য নবীরা পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলরা নিজের জন্য নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। এক জায়গা থেকে আওয়াজ আসবে, একজনের জবান মোবারক থেকে আওয়াজ আসতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবীজি কিয়ামতের কঠিন ময়দানে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে উম্মত জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতে গিয়ে আনন্দ করব। তা হয় না, হয় না, আমার উম্মতকে আমি আজকে জান্নাতে নিতে চাই। আমার আল্লাহ ডেকে বলবেন, নবী আমি আল্লাহ আর সমস্ত জগতের জন্য, দুনিয়ার জন্য যেমন আপনি রহমত ছিলেন, আখিরাতের জন্য আপনি তেমনই রহমত। ও আমার নবী, ও আমার হাবিব, আজকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম, খাঁটি উম্মত পাগল পাড়াদেরকে দেখা দেখা ধৈর্য দিলে জান্নাতের ভিতরে পৌঁছায় দেন। যদি কোন আল্লাহু আকবার। আমার বাবাজি, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার অনেকে বলতেছেন, নবী আমার আপনি বলেন এই পৃথিবীতে যারা চায় আমি আল্লাহরে ভালোবাসতে, এই দুনিয়াতে যা প্রকৃত ঈমানদার তারা তো আসলে আমার আল্লাহরে বেশি ভালোবাসে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, আল্লাহ বলতেছেন এদের জীবনের চাইতে বেশি আমি আল্লাহরে ভালোবাসি। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম আগুনে ফেলে দেন, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচিয়ে দিই। পয়গম্বর ইব্রাহিম খলিলুর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তোমার আমি বলবো কেন আগুন থেকে বাঁচানোর জন্য? যে আল্লাহরে ভালোবাসে ওই আল্লাহ কি আমার দেখে না? আল্লাহু আকবার। ওই আল্লাহ কি আমার দেখে না? ওই আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? ওই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমার দেখা থাকি, আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহরে। আমার মালিক যেমন আল্লাহ, এই আগুনের মালিক কত আমার আল্লাহ। তুমি আগুন থেকে আমার বাঁচাবা কেন? আমার আল্লাহ কুদরতি হাতে আমার আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার।
আমার নিজেই আমার কুদরতি হাতে বাঁচাবে। ও জিবরাইল, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। এবার জিবরাইল আমি আর সাহায্য করতেছে না। কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম, জিবরাইলের সাহায্য নিলেন না, আমি নিকেল চলে আসলাম, আমারে আপনি বলেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নাই। আগুনে যদি আমি পড়ি আর আমার আগুনে পা দেখা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই ইব্রাহিম পয়গম্বরের ঈমান কেমন ছিল, আর আজকে আমাদের ঈমানটা ফাটা হয়ে গেছে। আমাদের ঈমানটা কসু পাতার পানির মতো হয়ে গেছে। ঈমান শুধু নড়ে চড়ে, আল্লাহকে আমরা আগের ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভালোবাসতে পারি নাই। আল্লাহ আমার ইব্রাহিমের জন্য এবার আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। আমার ইব্রাহিম যেমনি শান্তি পায়, ওইরকম শান্তিদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ভালোবাসলো, আমার আল্লাহকে আগুনের আর গরম থাকবে না, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানায় দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবে, লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, না এলাকার লোকেরা, পৃথিবীর লোকেরা রে, এই পৃথিবীতে আমি কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম, কিন্তু আমাদের ওই আগুনের ভিতরে আমাকে যে নম্রত ফেলেছিল, ওই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। ওই 40টা দিন আগুনের ভিতরে যত শান্তি, যত মজা পাইছি, এত মজা ইব্রাহিম আর কোথাও পাই নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো চাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ঈমান নিয়ে চেয়েছিলেন, যে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আজও আছে না নাই? সেটা কই আল্লাহ রাব্বুল আমিন আজও আছে না নাই? যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কি আমার আল্লাহ রাব্বুল আমিন ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আমিন আজ আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? যে নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ঠিক কিনা? যে নাম ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নাম তিনি তাই হতাশার জ্বালা, বলতে পারবো ও নবীর মালা। ও মধুর নাম তিনি তাই হতাশার জ্বালা, বলতে পারবো ও নবীর মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই, এসোনা মন প্রাণ জোড়াই। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে।
এ আওয়াজ হবে না। গীবত গাইতে বলেন, জোরে বলেন, মিথ্যা কথা জোরে বলেন, মানুষকে ধমক দেন জোরে জোরে, বকাও দেন জোরে জোরে, কিন্তু আল্লাহর নাম কেন আসতে বলেন? তার মানে জবান তো শক্ত হয়ে গেছে, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। দুনিয়ার সব কথা বের হয়, কিন্তু আল্লাহর ডাকার মতো ডাকতে পারেন না, যার কারণে অভাব দূর হয় না, যার কারণে পেরেশানি দূর হয় না, মন থেকে অশান্তি দূর হয় না। অশান্তি যদি দূর করতে চান, আর পেরেশানি যদি দূর করতে চান, অভাব যদি দূর করতে চান, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হয় তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি বলেন ঈমানদার যারা হয় তারা সবচেয়ে বেশি কারে ভালোবাসে? আল্লাহরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরাতুল মাইদার একখানা আয়াতে কারিমায় ডাক দিয়ে বলছেন, ভালোবাসবো প্রথমে আল্লাহকে, এরপরে ভালোবাসবো আমার রাসূলকে, এরপরে ভালোবাসতে হবে কাকে? যেরকম কাকে? আল্লাহ রাসূলকে, রাহমাতুল লিল আলামিন নবীকে। তাই আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم আল্লাহ বলতেছেন, এক নম্বরে ও দুনিয়ার মানুষেরা তোমার বন্ধু আমি আল্লাহ। কেন তোমার বন্ধু আমি আল্লাহ? যখন তোমার কেউ ছিল না তখন ছিল কি? মায়ের পেটের ভিতরে খাবার দেওয়ার মতো কোনো বন্ধু ছিল না, দিল কি? মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিল কি? এ দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দিল কি? আমার আপনারে বলার ক্ষমতা দিল কে? চলার ক্ষমতা দিল কে? যে আল্লাহ এত কিছু দিলেন আমাকে আপনাকে মহব্বত করে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না। যেরকম ঠিক না বেঠি? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো সবার আগে খোঁজেছি তোমার হৃদয় জুড়ে, তোমার প্রেম দাও প্রভু আমারে। বলেন, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু। এই অবস্থা আপনাদের জমা না করলে তাহলে যাইয়া আমি জুড়ে কর না। হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমার, হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু আমার। বলেন না, হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু। আমার আল্লাহ বলতেছেন,
ওয়ালিয়াকুমুল্লাহ, এই জন্য এক নম্বর তোমার বন্ধু হবো আমি আল্লাহ, আর দুই নম্বরে তোমার বন্ধু হবে আমার রাসূল। কারণ আমি আল্লাহ, আমার রাসূল যেটা বলে ওইটা আমি শুনি, আমার রাসূলের সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করি। তাই কিয়ামতের ময়দানে উম্মতগুলো বিপদে পড়ে যাবে। এই উম্মতের জন্য আমার নবী চার জন্য সুপারিশ করবে, যদিও দৃষ্টি থাকে জাহান্নামের খাতায়, কিন্তু নবীর সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলছিল আমি আল্লাহর পরে আমার নবীকে তোমাদের ভালোবাসতে হবে, আমার রাসূলকে তোমাদের ভালোবাসতে হবে। আমার রাসূলকে যদি ভালো না বাসো, আমি আল্লাহকে পাওয়ার কোনো সিস্টেম নাই। কারণ ইসলাম জানছি নবীর মাধ্যমে, এরপরে কোরআন শিখেছি নবীর মাধ্যমে, নামাজ শিখেছি নবীর মাধ্যমে, দ্বীন শিখেছি নবীর মাধ্যমে। এই যে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোটা কেমন বাসতে হবে? নবী বলতেছেন না ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো তুমি আমারে কেমনে বাসবা? ভালোবাসতে হবে তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। তাহলে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসবেন? আরে সূরার ভিতরে আমার নবীজি প্রবেশ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের সাথে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার নবীজি ঘুম দিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আমার নবীজির সুন্দর চেহারা মোবারকে যখন পড়ে গেল, আমার নবীজি এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি, স্ত্রীর কথা মনে পড়ে গেছে বুঝি, পরিবারের কথা মনে পড়ে গেছে বুঝি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা পরিবারের কথা কেন মনে পড়বে? জীবনের চাইতে পরিবারের চাইতে বেশি আপনার ভালোবাসি। নবী আবু বকর তুমি কাঁদো কেন? এবার আবু বকর দিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দে জন্য সাথে দংশন করেছে, ব্যথা সহ্য করতে পারি নাই। নবী আমার দেখে বলে, আবু বকর এই সবের কামড়ে কাটতেছো, আগে বলো না কেন? নবীজি লালা মোবারক লাগায় দিচ্ছে, একটু যেখানে সাপে কামড়তেছে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহ পরকালে তুমি বড় ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। ঠিক না? দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন না, জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জোরে করে মারহাবা। আমার হিরে আমার বাবাজিরা, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আমাকে ডাক
দিলে তো আর কাদা লাগতো না, আমি লাগাই দিতাম, আগে মেডিসিন লাগাইলে আগে ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘুম ভাঙাবো কিভাবে? এত কম তো ভালোবাসি না যে আপনার ঘুম আমি ভাঙায় দেবো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমার নবীর ঘুমের দাম বেশি না তোমার জীবনের দাম বেশি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি বলে দেব, আমার জীবনের চাইতে আমার রাহমাতুল লিল আলামিন নবীর ঘুমের দামটাই বেশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঘুমের দাম বেশি আমার জীবনের চাইতে, আর আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আবু বকর, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুর গোশতের গারসরের ভিতরে কেন বল ভেঙেছিলে? আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার, ও রাহমাতুল লিল আলামিন, আমি সেদিন কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আজকে আপনার ঘুম ভাঙানোর সাহস আমার হচ্ছে না। আমি ভাবি, আমার যত কষ্টই হোক না কেন, আপনার আলামের ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিকের সামনে একদিন নবী কি ইহুদি গালি দিয়া বলল, আল্লাহ ফকির, আসলে ফকির। কেন ফকির বলল? আল্লাহ কোরআন শরীফে যখন আয়াত নাযিল করছে, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আমি আল্লাহর ঋণ দিবা, আমি আল্লাহর করজ দিবা, তার মানে মসজিদ দান করবা, মাদ্রাসায় দান করবা, ইতিমকে কিছু টাকা পয়সা দিবা, গরিবকে কিছু টাকা পয়সা দিবা, ওয়াজ মাহফিলে কিছু টাকা পয়সা দিবা, কোরআনের জন্য দুনিয়াতে কিছু টাকা পয়সা মাল তুমি খরচ করবা, আর তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তার জাযা দিয়ে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গুণ তোমাকে বাড়ায় দেব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন এই ইহুদি আবু বকরের সামনে বলল, আল্লাহ ফকির, নবী ফকির। এতদিন ভাবতাম মুহাম্মদ মনে হয় একলা ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। চুরি কর, নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে, ইহুদির এক থাপ্পড় মারছে, পইড়া গেছে। কারণ আবু বকরের এই থাপ্পড়টা কিন্তু শরীরের জোরে না, শুধুমাত্র দেহের জোরে না, বরং এই থাপ্পড় ছিল ঈমানের পাওয়ার জোরে। কোন ঠিক না বেঠি? ও মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ায় আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, ওইটা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে পারে না, ওইটা মুসলমান বরদাস্ত করতে পারে না। কারণ নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে বিশ্ব নবীর শত্রুরা আর কোরআনের দুশমনেরা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আবু বকর যখন এক থাপ্পড় মারছে, এবার ইহুদি পড়ে গেছে, আরেকটা থাপ্পড় দিবে, ইহুদি গালটা পিছন দিকে সরায় নেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় দিলেন না, চলে গেলেন বাড়িতে। কিন্তু ইহুদি ছুরি আবার সিনাজুরি, যারা দেখবেন চুরি করে মাঝে মধ্যে বড় গলায় কথা কয়, কোন ঠিক না ঠিক? এই জন্য ইহুদিরা এত আগে থেকেই বাটপার। এখন আবার নবীর কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার থাপ্পড় দিয়েছে, বিচার করেন। নবীজি কই কেন থাপ্পড় দিছে? ইহুদি কই এমনি মারছে আমারে। নবীজি কই থাপ্পড় দিছে মনে হয় উমর, আবু বকর মনে হয় দেন কেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো উম্মতের সবচেয়ে নরম মানুষ, তিনি নরম মানুষ, তিনার মনটা খুবই নরম, এই জন্য আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আর আসাদুম ফি আমরিল্লাহি উমর, উমর হইল গরম, কথা বেশি কইবা কল্লা থাকবে না, এই হলো উমর। এই জন্য উমর মনে হয় তোমার থাপ্পড় দিছে। ইহুদি ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, আমি উমরও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার থাপ্পড়টা দিয়েছে আবু বকর। আমার নবীজি
ডাক দেওয়া ইহুদি যদি তোমার কোন কারণ ছাড়া থাপ্পড় দিয়ে থাকে বিচার অবশ্যই করা হবে, কারণ ইসলামের কোড যেটা, এখানে হিন্দু আর মুসলিম বিচার সমান পাবে। এখানে কে হিন্দু কে ইহুদি কে মুসলিম তা দেখা হবে না, দুর্সার সেই বিচার পাবে। এরই নাম হচ্ছে ইসলাম। ইসলামের সৌন্দর্য এটা, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন বিচার নিয়ে আসলো, নবীজি বলতেছেন ও ইহুদি, এরকম সিলিমিটা লাস্টে দিবেন, সিলিপ দিলে কত বড় সিলিপ, কত বড় লেখা দেন, আপনি পারবেন? গত বছর আমার গতবার আগে মাহফিল নষ্ট করছে প্রধানমন্ত্রী দিয়ে নয়া, ঠিক না? কারা আসছিলেন আগের মাহফিল আপনি আসছিলেন, নষ্ট করছে প্রধানমন্ত্রী দিয়ে, ঠিক না? আইসা ফুটকা ঢুকে গেছে গা, তো ওয়াজ ফুটকা ঢুকে গেলে তো সমস্যা। আর এখন এত বড় লেখা, এটা আসছে এত বড়, এটা শুরু করে লিখে লাগবো বিনীত আবেদন, এই যে পুরো ফর্ম লিখছে, ফর্ম মানে মাঝে মাঝে ছুটি ফর্ম লিখি আমরা, এত বড় বিনীত আবেদন ছুটি লাগবে এই কারণে, এই অসুস্থ, দাদা মরে গেছে, বাপ মরে গেছে, চাচা মরে গেছে গা, লিখতে হিতাইলেও লিখছে না। এটা পরে পড়তে খালি চোখ যাবে না, ফাঁকার করে তুই দিই পরে এটা মনে করবেন লাস্টে, মানে কি জেলে ওয়াজ করবা কইছে না ওয়াজ যদি মানে কি আবার এটা বিষয় নাকি দেখো পরে বিপদে পড়বো, খুব এটা কোন লাগবো, পরে আমার সময় যাইব, কারণ দেখা লই বিনীত আবেদন এই যে আমি মুসাম্মদ আমি না, আচ্ছা বুঝছি, মহিলাগণ কামি তাকালি সিলেপ দিব আমার হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ দেখি। আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি, আমাদের গ্রামের ওয়াজ মাহফিলে আমাদের জন্য কোনো পর্দার ব্যবস্থা নাই, ওইটা তো সমস্যা আসলে। কোনো অনেক মা বোনেরা আশেপাশে এলাকা থেকে আপনার বক্তব্য, হ্যাঁ এটা আসলে তো আমি আইসি এই মহিলারা এটা বলেছি, এত বড় একটা মারের ভিতরে পর্দার ব্যবস্থা না থাকলে কি আপনার মহিলা লাগিয়া, মহিলারা দিয়ে পর্দা ছাড়াই আপনি বসে রয়েছে, যে বেটি দিচ্ছে এই বেটিতে ধন্যবাদ। অনেক মা বোনেরা আশেপাশে এলাকা থেকে আপনার বক্তব্য শোনার জন্য আসছে, আপনি দয়া করে আমাদের উদ্দেশ্যে পর্দার ব্যাপারে কিছু বলেন, তাহলে আগামী আমার সমস্যা হবে না। আচ্ছা বুঝছি, গুরুত্বপূর্ণ কথা দিয়েছি কিন্তু লিখছে অনেক বড় করে, খালি এত লিখলে আমাদের পর্দার ব্যবস্থা নাই, এত লিখলে হইতো, আগামীতে করে লিখলে হইতো, কিন্তু এটা হ্যাঁ কথা বুঝছেন না, ঘোরায় ফেরায়। আল্লাহ কোরআন শরীফে লিখে গেছে পুরুষের 2 সাক্ষী, আর মহিলা হইলে একজন পুরুষ, মহিলা হলে ডাবল লাগবে, 2 জন লাগবে, হ্যাঁ মনে রাখতে না কিছু, লেখা খালি বেশি বেশি। যাই হোক, যে লিখছে গুরুত্বপূর্ণ লিখছে, খাইতে বা এমনি খাইলে এমনি খাইতে হয়, বুঝছেন না কথাটা? না যাই হোক, তাহলে যাই হোক যেটা দিচ্ছে গুরুত্বপূর্ণই, আইতেছে দিয়ে মহিলা সব আমার হয়েছে, পর্দা আছে নি, পর্দা আছে, আমি যুবক খোলাফা, তা আমার পর্দা দরকার আছে না, যুবতী মহিলা হতে নয়ছে, আইছে না, আমি গায়ে দাও শুনতে তা আমার দিকে তো পর্দা কই, পর্দাতে কি ওয়াজ যেরকম ঠিক না বেঠে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কইতাছে যে আমার মরার পরে ও আমার স্বামী আলী আমার কাফনের কাপড় উপরে দিয়া আরো কাপড় দিবেন ঘাড়ের উপরে দিয়া, আমি কতই লম্বা কতই মোটা দেখো না দেখতারে। এখন আমরা যদি কোন যে হুজুরে দেন তাহলে হইব নাকি? এই জন্য এখানে পর্দার ব্যবস্থা অবশ্যই, যেখানে আপনারা বসে এখানে একটা প্যান্ডেল টানা দিবেন, 64টা খিচুড়ি টানা দেন, 50 গ্রাম দেন, আর 14 টাকার ইয়াদা প্যান্ডেল টানান, যেরকম ঠিক না বেটি একটু কম খিচুড়ি হোক, কিন্তু এটা মহিলাগর এই ব্যবস্থাটা করা দরকার আছে না নাই? আগে বছর দিন আমি আসি আর না আসি এই খবরটা আমি নেবো ইনশাআল্লাহ। আপনার আমার ভাই কই গেছে গা না, এই যে আপনার বাইক দেখ কইটা শুনে আগামী বছর যদি এই অবস্থা না থাকে, না থাকলে এটা বিচার করবো আমি। আয়া পর্দা থাকতো কোরআন সুন্নাহ থাকবে, যেখানে মাহফিল সেখানে মানুষ থাকবে। এখন কোরআন সুন্নাহর ওয়াজের ভিত্তিটাই কোরআন সুন্নাহ, তাহলে মানবো কেমনে? মা বোনেরা যারা আছেন, পর্দার কোনো বিকল্প নাই, করতে হবে পর্দা, এটা আল্লাহর বিধান। মহিলাদের ওয়াজের সবচেয়ে বড় ওয়াজ হলো পর্দা, ঠিক না? ঠিক, মহিলা পর্দা কিছু না থাকলে ওয়াজ হয় দেখবো সুন্দরী মহিলা, এবার ওই যখন দেখবো যে সুন্দরী মহিলা, হেদিকে চায় থাকবো আইরে এইটা দেখি। আল্লাহ তো এটা সিস্টেম করে দিচ্ছে। আর আদম আলাইহিস সালাম আমাদের বাপ না? আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে বানাইছে তখন দিছে দৌড়, আল্লাহ কয় আদম থামো, বিয়া করায় দেলই পরে, যেরকম ঠিক না বেটি? এখন তো সবার বউ এনো যার বউ না কেন, তাহলে বউ ছাড়া তো আছে, নজর গেলে পরে এমনি চায় থাকবার গুণা লিখবো খালি। এই জন্য বিরাট সমস্যা, এই জন্য এই পর্দাটা আগামী বছর জন্য ব্যবস্থা করা যখন আমিন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন। আমার ভাইয়েরা বাবা ওয়াজটা করছে, এবার একটু যাই, আর একটু সামনের দিকে যাই। আবু বকর সিদ্দিক
থাপ্পড় মারছে, এবার আইছে ইহুদি বিচার লিয়া কে রাসূল আবার মারছে, নবী কইছে যে মারছে, এমনি তো মারে নাই। আবু বকর তোমার এখন বুঝছি তুমি মারছো আগেরটা, কারণ আরেকটা মানে আগে একটা হইছে, আরেকটা মানে আগে একটা পিছেতে গেছে, মানে একটা এক প্লেট ভাত খেয়েছে, আরেক প্লেট দাও, তার মানে আগে এক প্লেট গেছে গা, আগে এক প্লেট মারছে, যেমন ঠিক না ঠিক, আগে এক প্লেট ঢুকছে আর আরেক প্লেট খাইতে হবে, আরেক প্লেট দাও, আরেক চামিচ দাও, মানে কি এক চামিচ দিছো, আরেক চামিচ দাও, আরেক এক হইছে আরেকটা। আবু বকর সিদ্দিক কয় হুজুর একটা মারছি আরেকটা মারতাম। নবী কি কও একটা মারছ আরেকটা মারতাম মানে গালি দিছে, তাহলে এই গালি সহ্য করতে পারি না তো, তাহলে একজনের পক্ষ থেকে একটা থাপ্পড় দিয়েছি, আরেকজনের পক্ষ থেকে বাকি আছে, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে কথা বললে তো চুপ করে বসে থাকি, আপনার কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই এই মক্কার লোকেরা, আরবের লোকেরা আমার রক্তাক্ত করেছে, আমাকে আঘাত করেছে, আমি কিচ্ছু বলি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললেই কোন ঈমানদার সইতে পারে না, আমি আবু বকর সইতে পারি না। এবার নবীকে ইহুদি তুমি আসলে কি গালি দিছো? কয় না, মানে চুরি চুরি আবার কি সিনা চুরি, এমনি চুরি করছে, চুরি করে বড় কথা, বড় গলায় কথা কো, এই চুরি করছে কেন ধর, এই চুরি কথা কো, এই চুরি করছে কেন দেখ, ফর্দে আছে, হ্যাঁ সুর, যেটা বেশি কথা সেটাই সুর, এই অবস্থা। ইহুদিকে রাসূলুল্লাহ আমি গালি দেই নাই, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ দিছি, ইহুদিকে দেই নাই, সে লাগছিল ফেস বিচার তো হইব কেমনে? নবী কি আবু বকর তোমার সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাক্ষী আমার নাই, দুনিয়ার কোনো মানুষ আমার সাক্ষী নাই, কারণ ওই সময় ওখানে কোনো মুসলিম ছিল না, ইহুদি ছিল, আর ইহুদির এমনি বাটফার আরেক বাটফার রয়েছে, এ রাসূলুল্লাহ আমার সাক্ষী আছে, কই কই যে আরেক ইহুদি, অবস্থাটা বুঝে না, এক বাটফারে সুরে সুরে আলী, আরেক সুরে বিয়ে করে আরেক সুরে শালি, বাটফারে বাটফারে আলী, এক বাটফারে বিয়ে করে আরেক বাটফারে শালি, এমনি হ্যাঁ বাটফারে আরেক বাটফার রয়েছে, আমার সাক্ষী আছে। নবী কয় আবু বকর তোমার তো সাক্ষী নাই, তাহলে বিচার তো তোমার বিরুদ্ধে গেল গা। আবু বকর দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আমি আবু বকর কোনদিন আপনার সাথে মিথ্যা বলি নাই, ইয়া রাসূলুল্লাহ আজকেও মিথ্যা বলবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি কেমন সত্যবাদী, আর আবু বকর সিদ্দিকের টাইটেল ছিল সিদ্দিক মানে সত্যবাদী, সাদেক মানে সত্যবাদী, সিদ্দিক মহা সত্যবাদী, মানে সত্যবাদী না খালি মহা সত্যবাদী, আল্লাহু আকবার। তে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ এই টাইটেল তো আমি লাগাইছি না, টাইটেল তো আপনি দিছেন আমারে। মেরাজের রজনীতে মেরাজ করে নবী যখন আসছে, উর্দু ভবন পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সপ্ত আকাশ পাড়ি দিয়া, এরপরে আল্লাহর সাথে যখন দেখা করে আসলো, তো আয়েশা কয় আমি মেরাজে গেছিলাম, আবু জাহেলকে বিশ্বাস করি না, কয় এটা পাগল, জোরে করে নাউজুবিল্লাহ। আর আবু বকর কে রাসূলুল্লাহ আপনি যা বলছেন 100% সত্য, কারণ 40 বছর মিথ্যা বলেন নাই, আজকে মিথ্যা বলবেন কোনো প্রশ্নই আসে না, 40 বছর যেমন মিথ্যা কথা কইছে না, আজকে কোনো দরকার আছে নাকি? কইতে পারে না, আমি বিশ্বাস করি। এখন নবীকে আবু বকর তুমি বিশ্বাস করছো আমার কথার প্রথমেই, কে রাসূলুল্লাহ কোনো কথা নাই, এক কথাই আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি বলছেন মানে হাসান সত্য, জোরে করে মারহাবা। আমার নবীকে আবু বকর তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম আবু বকর সিদ্দিক, সেদিন থেকে আবু বকর নাম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো টাইটেল আমারে দিয়েছেন সিদ্দিক, টাইটেল আপনি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু আমারে মহাসত্যবাদী বলেছেন, এখন আমি আজকে মিথ্যা কেন বলবো? আমার নবী বলে আবু বকর আমি জানি তুমি মিথ্যা বলো না, আমি জানি তুমি সত্য কথাই সব সময় বলো, কিন্তু আবু বকর আজকে যেহেতু সাক্ষী না, ইসলামের কোর্টে আসলে সাক্ষী লাগিয়ে, ইসলামের কোর্ট, ইসলামের কোর্টে সাক্ষী তো লাগবেই। আবু বকর কে রাসূলুল্লাহ সাক্ষী আমার এখন কি করবেন করেন, সাক্ষী নাই আমি কি করবো, নাই আমি বিপদে পড়ছি। এবার নবীজিকে তাহলে তোমার উল্টা একটা থাপ্পড় খাওয়া লাগবে, ইসলামের বিচার, ইসলাম কারে বলে? ইসলামের মধ্যে এরকম নাই যে সে হিন্দু, সে আসছে আমি মুসলমান বিচারক, তাহলে মুসলমানের জমিটা মুসলমানের, এরকম হবে না। এরকম অসংখ্য ঘটনা আছে
ভারতের এক ঘটনা আছে, হিন্দু মুসলমান ঝগড়া হয়েছে জমি নিয়া। এরপরে আসছে বিচারকের কাছে, বিচারক তো মুসলিম, বিচারক সব বিশ্লেষণ করে দেখলো জমিটা হিন্দুর। জমি তুমি যদি মুসলমান হও, তুমি যেরকমই হও, তুমি দাবি করতেছো, কিন্তু সেও দাবি করতেছে, সব গাটাগাটি করে দেখা গেছে মানুষ তার পক্ষে, জমিটা তার। এখন কি করবা? এখন মুসলমান আর জমিটা নিয়ে মারামারি হয়েছে এই নিয়ে যে হিন্দু বলতেছে আমি এই জমিতে মন্দির করব, আর মুসলিম বলতেছে আমি এই জমিতে মসজিদ করব। লাগছে ফেস। বিচারক বিচার করে দিয়েছে যে মসজিদ এখানে মন্দির করতে পারবে, কারণ জমিটা তার, সে যা ইচ্ছা তা করতে পারবে। এই বিচার দীক্ষা ওই বেলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে ইসলাম এত সুন্দর, জমিটা যখন আমার হয়েছে তখন আমার দিয়ে দিল, আর মন্দির করতে বলতেছে যে আমার জমি। এই জন্য এই বিচারক অবশ্যই 100% মুসলিম, এবং মুসলিম ধর্ম এটাই সত্য, কারণ সত্য না হলে মিথ্যা হইলে বিচারও মিথ্যা হইতো। কিন্তু মুসলিম ধর্ম সত্য, বিচারও সত্য করছে, যার কারণে আমি মুসলিমদেরকে জমিটা দিয়ে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এই জমিতে মন্দির হবে না, এই জমিতে মসজিদ হবে। হিন্দু বলতেছে আল্লাহু আকবার। এই হলো ইসলামের বিচার। আর সিদক ইউনজি ওয়াল কিযব হলো সত্য নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যত মিথ্যা কথা বলবেন তত ধ্বংস হইবেন। এই জন্য সর্বসময় সত্য বলতে হবে। রাজি আছেন না নাই? এবার ইহুদি সাক্ষী আনছে, আবু বকর সাক্ষী নাই, কিন্তু নবী বলতেছেন আবু বকর তুমি সত্য বলছো, এটা তো ঠিক। আবু বকর সিদ্দিক রেডি হয়ে যাও, একটা থাপ্পড় দিয়েছো, পাল্টা থাপ্পড় তোমার দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেছে, থাপ্পড় দিবে ইহুদি। চিন্তা করি, ইহুদি থাপ্পড় দিতে রেডি হয়ে গেছে। এমন সময় আমার নবী তাকে দেখতেছেন, জিবরাইল আমিন আগমন, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিকের জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছে। শুধু সাক্ষী হয়ে যায় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে কোরআন শরীফে একটা আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে, ইহুদি যে বলছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব, আর আমরা ধনী, এই কথাটা আমার আল্লাহ নিজ কানে শুনছে। যেরকম আল্লাহু আকবার। যেখানে আল্লাহ শুনছে, যেখানে আল্লাহ সাক্ষী, দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিচার শেষ, বিচার হয়ে গেল ইহুদির বিপক্ষে, কারণ আল্লাহ নিজেই ইহুদির বিপক্ষে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে ভালোবাসে নিজের জীবনের চাইতে বেশি। নিজের জীবনটা চলে যাক, নবীর ঘোমটা হোক, নিজের জন্য আবু বকর সিদ্দিককে মারছে, আবু বকর প্রতিবাদ করে নাই। কিন্তু যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, আবু বকর বসেছিলেন না প্রতিবাদ করছেন, বসেছিলেন না প্রতিবাদ করছে। সেই জন্য নবীর বিরুদ্ধে কথা বললে কোনো সার হবে না, প্রতিবাদ হবে। যেরকম ঠিক না বেটে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার নবীকে আগে ভালোবাসো। নবীজি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতের অনুসরণ করো, তাহলে আমি নবীকে ভালোবাসবা। আমি নবীকে পাইলে তুমি একটা হাদিয়া আমার দিতাম, আমি নবীর সাথে মুসাফা করতাম, মুআনাকা করতাম, আমি নবীর সাথে কথা বলতাম, আমি নবীর জন্য হাদিয়া আনতাম। এই তো আমি নবী তো এখন তোমাদের সামনে যেহেতু নাই, সুতরাং কি করবা? আমার সুন্নত তোমরা অনুসরণ করো, আমাকে তোমরা ভালোবাসবা, মানে আমার সুন্নতের পাবন্দি করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। তাহলে আদর্শ মডেল যদি মানতে হয়, আমার নবী যা করছে আমরা তা করব, আমার নবী যা করে নাই আমরা তা করব
না। আমার ভাইরা বাবাজিরা, এখন নবীজি কি গান বাজনা করছে? ভাইরা বাবাজিরা, এখন আমরা তো গান বাজনা করি। নবীজি সুদ খাইছে? আমরা খাই। নবী ঘুষ খাইছে? আমরা খাই। নবী মিথ্যা বলছে? আমরা বলি। নবী গীবত করছে? আমরা করি। তাই নবী যা করছে আমরা তা করব। কারণ নবী যা করছে তা কত সব উল্টা। কিন্তু এক একজন মনে করতেছে যে আমি মনে হয় জান্নাতের মানে মেম্বার হয়ে বই রয়েছি। কিন্তু এত তো সহজ না। আমি নবীরে মানতে না জানা যাবেন না, এত সুন্দর তো আল্লাহ কয় নাম হাসিব তোমাকে তাদখুলুল জান্নাহ, এমনি তো হবে না। তুমি মনে করতে নবীরে মানবা না আর মনে করবা জান্নাত যাবো, তো হবে না। আল্লাহ বলতেছে হবে না। আল্লাহ বলতে নবীরে মানো, নবী বলছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে প্রথম কথা হচ্ছে নবীকে আমাদের ভালোবাসতে হবে, তাইলে আল্লাহ গুনাহ আমাদের মাফ করে দিবে, তাহলে তওবা কবুল হবে। নবীর ভালোবাসা অন্তরে নাই, তওবা কবুল হবে না। ভাইরা বাবাজিরা, এবার আসুন যে কথা বলতেছিলাম, নবী বলেন আমার মাস শাবান আর রমজান মাস আল্লাহর মাস। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম নবীর, মাখলুকের ভিতরে। আর আমার নবীর উপরে আমার আল্লাহ, আল্লাহর পরে সম্মান মর্যাদা একজনের, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন যে নবীর যেহেতু মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি দাম, রমজানের পরে 11 মাসের ভিতরে শাবান মাসের দাম সবচেয়ে বেশি, আর মাখলুকের উপরে যেমন খালেক আল্লাহর দাম সবচেয়ে বেশি, 12 মাসের ভিতরে রমজানের দামও সবচেয়ে বেশি। মারহাবা। তাহলে রমজান সামনে আসতেছে, আর রমজান পাওয়ার জন্য নবীজি প্রথমেই যে ইবাদত করতেন, ওই ইবাদতের নাম হচ্ছে দোয়া। ওই ইবাদতের নাম কি বলেন? ওই ইবাদতের নাম কি? দোয়া। দোয়া, দোয়া। নবী বলেন তাকদীর কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না। তাকদীর মনে করেন আপনার হায়াত 50 বছর, তাকদীরে লেখা আছে 50 বছর লেখা, এটা তাকদীরে। এই পৃথিবীতে কি হবে না হবে আল্লাহ, এটা তাকদীরটা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা রাখছে লৌহে মাহফুজে। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? লৌহে মাহফুজ। কোরআন শরীফে আছে না নাই? ফি লাওহিম মাহফুজ, সূরা বুরুজের শেষে আছে না? আল্লাহ সূরা ইয়াসিন আবার বলতেছেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন। ফি কিতাবিন মুবিন, সেই কিতাব কোন কিতাব? ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, সেই কিতাব লৌহে মাহফুজ। লৌহে মাহফুজটা ইসরাফিল আলাইহিস সালামের যে কপালে যে দুই বুরু এনে রাখা আছে, লৌহে মাহফুজ কার কোথায়? ইসরাফিল আলাইহিস সালামের এই দুই বুরুর মাঝখানে। জোরে করে মারহাবা। সেই ইসরাফিল আলাইহিস সালাম এখানে লৌহে মাহফুজ রাখার, এই লৌহে মাহফুজটার মানে পরিমাপ কতটুকু? এই পৃথিবী আকাশ থেকে নিয়ে জমিন যতটুকু বড়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, লৌহে মাহফুজটাও তত বড়। সুবহানাল্লাহ। সেই লৌহে মাহফুজে এটা লেখা আছে যে একটু পরে কে বাঁচবে আর কে মরবে, এটা লেখা আছে। আগামীকাল সকালে কে আলু ভর্তা ডাউল খাবে, কে শাক খাবে, সবজি খাবে, আর কারা মুরগি গোশত খাবে, ওটা লেখা আছে। যেরকম সুবহানাল্লাহ। এর তাকদীর, তাই আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত, ঈমান মুফাসসাল। তাহলে এই তাকদীর লেখা আছে। তবে কথা হচ্ছে নবী বলতেছেন তাকদীর পরিবর্তন হয় না কোনো কিছুর মাধ্যমে, ইল্লা দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। এখন দোয়া কার কবুল হয় বেশি? নবী কয় তোমার মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দিকে একবার তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমি এই বছর হজে যাব, তা আমি বছরে একবার হজে যেতে পারবো, তার চেয়ে বেশি যেতে পারবো? বাকি সময় করলে উমরা হবে। বছরে হজ করা যায় কয়বার? একবার। আর প্রতিদিন মা বাবার দিকে তাকানো যায় কয়বার? যত ইচ্ছা ততবার। জোরে কোন ঠিক না বেটি? ওই দিকে তাকায় না। হজে গেলে এটা ডাক ফিটা যায়, হজ যেতেছে দোয়া করো, আর মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সব। আহা, ওই নাফরমান সন্তান মা বাবার দিকে তাকায় না। মা বাবা কি রে জসিম কই, ঠিক না বেটি? আর প্রেমিকার লাগে 2 ঘন্টা হ্যালো শুরু হয়েছে রাত 12টায়, ফজর আজান দিছে, খবরই নাই। জোরে কোন ঠিক না বেটি?
প্রেমিকা হ্যাঁ গুণা করতেছে আর মা বাবা ডাক বাবা ছেলে কবুল হজের সব হবে এগুলো চাই না মা ডাক দিলে কত জ্বালা না ডাক এত হয়ে গেলি মানে এর ভাল লাগে না মানে মা ডাক দিছে মানে জ্বালা এটা জ্বালা মনে করছে জ্বালা আর প্রেমিকা ফোন দিছে এটা রহমত মনে করছে ঠিক না সে রহমত তো চা প্রেমিকার লাগে 6 ঘন্টা কথা মা ডাক দিলে একটা ফোন তো না আল্লাহ রহমত কি বিপদ কি লিগা বিপদ তো তোমাকে রহমত আইবে নবী বলতেছেন মা আর বাপের দিকে তাকাও একটা কবুল হজের সব যেরকম সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সব হয়ে যায় আর মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই নবী বলতেছেন সবিরে 100 বার কেন তাকাবা তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা আমার আল্লাহ সব দেওয়ার বেলায় কোন অস্থির হবেন না তাহলে মার বাপের দিকে তাকাবেন তো কেমনে মা বাপ কেমনে খুশি হয় হে টাকার কথা কইতাছে হ্যাঁ এমনি তাকাইলে যে মনে করেন উনি আমার বাবার মতো তাকাইলাম বাবা কেমন আছে এইটা একটা আর হইলো যে মনে করেন যে টাকা থাকলেন কিন্তু মালটা শীতের কম্বল নাই দেন না বাবা জুতো নাই দেন না আপনার 10 পথ খাওয়ান আর মা বাবা বর্তমান খাইতে না তাহলে আপনি কি এর সন্তান আপনি এবার চিন্তা করতেছেন যে হুজুর তোকে ছায়া থাকবার ব্যাখ্যা হইলো যে মা বাপ কেমনে খুশি হয় এমনি খুশি করো হোমা না রোকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম মা বাপরে খুশি করবা আল্লাহ খুশি হবে জান্নাত পাবা মা বাপ বেজার হবে আল্লাহ নারাজ হবে জান্নাত হারাম নবী যাচ্ছেন রাস্তা দিয়া এক কবর আযাব হইতাছে কবর কি হইতাছে কবর আযাব হয় কি হয় না হয় নবী একবার বলতেছেন আমি উম্মতের জন্য দোয়া করতাম যে আমার উম্মত যেন কবর আযাব দেখে কিন্তু দোয়া করি না কেন যে আমার এই উম্মত কবরের লাশ নিয়ে যাবে না হ্যাঁ যখন দেখবো কবরে আযাব হচ্ছে তখন কইবো আল্লাহ আমার বাপের কবর এমনি আযাব হবে আমার মার কবর এমনি আযাব হবে এই লাশ নিয়ে আমি যাব না আমার ভাইয়ের কবর আযাব হবে আমার ভাইয়ের লাশ নিয়ে আমরা যাবো না এই হলো অবস্থা নবী বলতেছেন লাশ নিয়ে কবর যাবে না লাশ বাড়িতে পৌঁছবে এই জন্য আমি আমার উম্মতের জন্য দোয়া করি না নবী তো আল্লাহ তৌফিক দিয়েছে নবী তো আল্লাহ মুজিজা দিয়েছে নবী তো দেখতে পারতো কবর আযাব যেরকম সুবহানাল্লাহ নবী দেখতে কবর আযাব হয় নবীর ভয় লাগছে লোকটা মুসলমান এরপরও কবর আযাব হচ্ছে তো নবী দোয়া করছে আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও একবার দোয়া করছে সাহাবীরা আমিন বলছে নবী এবার তাকায় দেখছে নবীর দোয়া কবুল হয় না যেখানে নবী দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না উমর নবীরে মারতে গেছে নবী দোয়া করছে উমরের মন নরম হয়ে গেছে ইয়াকে রাসূলুল্লাহ কালিমা পড়ার জন্য আসছে যেরকম সুবহানাল্লাহ সেই নবী দোয়া করছে আজকে কবুল হয় না নবী যাবার দোয়া করলেন রব্বুল আমিন কবর আযাব মাফ করে দাও সাহাবারা কয় আমিন এখনো কবর আযাব মাফ হয় না নবী তৃতীয়বার আবার দোয়া করলেন আল্লাহ কবর আযাব মাফ করে দাও এবারও কবর আযাব মাফ হয় না এবার আমার নবী আমার আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন আয় আল্লাহ রাব্বুল আমিন কবর আযাব কেন মাফ হয় না এবার আমার কয় যাও আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে বলবা এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত যদি আমার নবী দোয়া করে কবর আযাব মাফ হবে না কেন রে তার মাকে সে কষ্ট দিয়েছে মা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি মাফ করবো না আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে বলেন কার মাকে ডাকো তার মা যখন আসলেন আমার নবীর সামনে ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আমার ডাকছেন আমার নবী ডাক দিয়ে কয় ও মহিলা ও যুবকের মা এটা কার কবর বলে কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের কবর ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আমার নবী ডাক দিয়ে কয় যুবকের মা এই কবর আযাব চলতেছে মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব আমার করণীয় কি আমার নবী ডাক দিয়ে কয় তুমি তারে মাফ করে দাও তুমি তারে মাফ না করলে আমি তিনবার দোয়া করলাম আল্লাহ রাব্বুল আমিন কবুল করলেন মহিলা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ আমি মা হয়েছি তার জন্য অনেক কষ্ট করেছি তার জন্য অনেক দয়া আমার ভিতরে আছে কিন্তু আজকে তারে মাফ করব না নবী কয় মহিলা তুমি কেন মাফ করবা না
অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ, মাফ করবো না এই জন্য বিবির কথা শুনে আমার পেটে কতগুলো আঘাত করছে, একটু আমি যদি আপনার দেখাইতে পারতাম দেখাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যুবরণ করার আগে আমার যে বাড়িগুলো দিয়েছে, যে আঘাতগুলো করেছে, ওই আঘাতগুলো এখন, ওই আঘাতের দাগগুলো এখনো যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? আমি তারে মাফ করে কেমনে? অনেক আদর ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু আমার আদর ভালোবাসা আমার সন্তান তো দেয় নাই। এটা সত্য হয়ে গেছে, আমার সন্তানের অত্যাচারের কারণে, আমার সন্তানের বেয়াদবির কারণে। আমার নবী এবার কান্না শুরু করলেন, ডাক ডাক আল্লাহ, এই মা যদি সন্তানকে মাফ না করে, সন্তানের কবর আযাব তো মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা দোয়া তোমার কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কবরের আযাব তুমি আমার দেখার তৌফিক দিয়েছো, দয়া করে মেহেরবানি করে এই সন্তানের মাকে তুমি কবরের আযাব দেখার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় এই সন্তানের মা যদি কবর আযাব দেখে, তার মন ঠিক থাকবে না, সইতে পারবে না, কারণ কবর আযাব বড় কঠিন। গরু ছাগল কবর আযাব দেখলে ছুটাছুটি করতে থাকে, মানুষ কবর আযাব দেখে না, পশু পাখি ঠিকই কবর আযাব দেখে। কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য জাহান্নামের বাগান হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়। গতকালকে পাবনা মাহফিল ছিল, যাচ্ছিলাম ওয়াজ করে, যে কমিটি থেকে যে আলে বাবাকে নিতে আসলো, সেই আলে বাবাকে বললো, হুজুর, যে লোকটা মারা গেল দেখলেন, লাশটা কাটে শুয়ে আছে, এই লোকের বাহাদুরের কারণেই এলাকায় আমরা থাকতে পারি নাই। একটা লোকের কাছে বড় মাছ দেখতে নিয়ে যায়, তো লোকটার টাকা দিত না, কিছু বলতে পারে না। মানুষ তার জুলুম অত্যাচার সইতে সইতে আজকে লোকটা মরে গেছে, মানুষ বড় খুশি হয়ে গেছে। আর নেককার লোক যখন মারা যায়, নবী বলেন বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর আকাশ কাঁদতে থাকে, আল্লাহর জমিন কাঁদতে থাকে। নেককার মানুষ যখন মারা যায়, তখন আমার আকাশ কান্দে, আল্লাহ এই লোকের আমল তো আমার আকাশ দিয়ে যেত, সোমবার আর বৃহস্পতিবার যেত, শাবান মাস, এই শাবান মাসে বাৎসরিক আমল নামা আকাশ দিয়ে নিয়ে যায় ফেরেশতারা। আকাশ থেকে বলে, আল্লাহ, এই লোকটা এতদিন আমল করেছে, তার আমলটা আমার কাছ দিয়ে যেত, আমার বড় ভালো লাগতো। আর আজকে থেকে লোকটা মারা গেল, লোকটার আমল নাম আমি আকাশ দিয়ে যাবে না, আমি আকাশের বড় ভালো লাগতো, আমি আকাশ সুগানে মুখরিত হয়ে যেতাম। জমিন থেকে বলে, এই যে জমিনে বসে বসে ইবাদত করত, নামাজ পড়ত, জিকির করত, ভালো কাজ করত, মানুষের সাথে ভালো ব্যবহার করত, এই কারণে আমি জমিনের ভালো লাগতো। আজকে তো লোকটা চলে গেল, এই লোকটার ভালো আমল আমি জমিনে বসে আর করবে না, আমি আর কার আমল পাবো? এই জন্য জমিন কান্দে। নবীজি বলেন, ভালো মানুষের জন্য শুধু আকাশ জমিন কান্দে না, ইহতাজার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহু আকবার। শুধু তাই নবী জীবন ভালো মানুষ যখন মরে যায়, তার জন্য দোয়া করার জন্য আল্লাহ আকাশ থেকে অসংখ্য করে তো ফেরেশতা পর্যন্ত নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। আর 10 জন মুমিন যদি বলে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় নামাজি ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের মালিক বানায়া দেয়। আপনার কি চান যে আমাদের মৃত্যুর পরে মানুষ আমাদেরকে ভালো বলুক? এই কথা চান কি চান? এই কথাটা যদি চান, তাহলে এখন থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। কারণ দুনিয়া আজ আছে, কাল নাই। মানুষের জীবন যে কেমনে চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, মানুষ টেরও পাচ্ছে না। ভাইরা আমাদের সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিন, মানুষজন আমরা সবাই ভালো বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, কবরে কিন্তু ঠিকই আযাব হয়, কত কবরে আযাব হয় আমরা দেখি না। নবীজি বলেন,
কবরে এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত জানো? এক একটা আগুনের হাতুড়ির বাড়ির ওজন হলো এক একটা হাতুড়ি দিয়াও উহুদ পাহাড়টা যদি বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড়কে যদি আঘাত করা হয়, উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এই মানুষ 3.5 লাখ বডির মানুষ, ছোট্ট মানুষ, মানুষ বড় দুর্বল। মানুষ একটা বিবিধিকার কামড় সহ্য করতে পারে না, একটা সাপের কামড় খেয়ে মানুষ মারা যায়, একটা বাঘ দেখলে মানুষ ভয় পায়, একটা সিংহ দেখলে মানুষ ভয় পায়, অনেকে একটা তেলাপোকা দেখলেও ভয় পায়। এত দুর্বল মানুষ। এই মানুষ যখন কবরে যাবে, যে হাতুড়ি দিয়া বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই পাহাড় সেই হাতুড়ি দিয়া যখন মানুষকে বাড়ি দিলে মানুষের অবস্থা কি হবে চিন্তা করেন। মাথার একটা স্টাস করে ফেলে যাবে, রক্তগুলো বের হবে, 70-80 গজ নিচে চলে যাবে, আরেকটা বাড়ি মারবে, 70 গজ নিচে চলে যাবে। ওই সাপ কবরে দেওয়া হবে। একটা সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস ছাড়তো, দুনিয়ায় এই গাছগুলো ধান খেতে হইতো না, ভুট্টা খেতে কিছু হইতো না। সেই সাপ আল্লাহ কবরে দিয়ে দিবে। ফজর পড়া নাই জোহর পর্যন্ত সাপে কামড়াবে, জোহর পড়া নাই আসর পর্যন্ত কামড়াবে, আসর পড়া নাই মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব পড়া নাই এশা পর্যন্ত কামড়াবে, এশা পড়া আবার ফজর পর্যন্ত কামড়াবে। কেমনে সহ্য করবেন? আগুন কেমনে সহ্য করবেন? বলতেছেন কবরটা শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন দিয়ে ভরে যাবে কবর। এখন সে আগুন যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন এই কবরে আমার যেতে হবে, তাহলে তো আপনি মানবেন। আর যদি মনে করেন কবরে আমার যাওয়া লাগবে না, আপনার জন্য কিসের ওয়াজ? আপনার তো কবরের চিন্তাই নাই। আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে আল্লাহ ছিলেন না, না পাক পানি থেকে আল্লাহ বানায়া দিল, আর এখন আপনি মরে যাবেন আল্লাহ বলিয়া বুঝে আপনি কি আবার জীবন্ত করতে পারবেন না? আমার ভাইরা, আমার বাবা যে চলে কবরের প্রস্তুতি নেন, কবর প্রস্তুতি নেবেন না বলেন। হায়াত থেকে কবর ভৌতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোন সুযোগ নেই। মরণের আগে সময়কে মূল্য দাও, ইবাদত করো। যে মুহূর্তে কবর আযাব হয়, কবর আযাবটা তুমি মহিলাকে দেখা দাও। এবং সময় আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর দোয়া কবুল করে ফেললেন। এই মহিলাকে কবর আযাব দেখার তৌফিক দিয়ে দিলেন। যেই মাত্র মহিলা দেখলো কবর আযাব হয়, মহিলাটা চিৎকার মারছি, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব এত ভয়ঙ্কর, এত কঠিন, বুঝি নাই, জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব দেখে সইতে পারলাম না। যতই কষ্ট আমার সন্তান দেখতে গেল, এতদিন আযাব হইছে, আর আযাব দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। মাঝে মুহূর্তে সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে সন্তানের কবরে আযাব বন্ধ হয়ে গেছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজির আমার, তার নবী বলেন বন্দুকের বুলেট মিশে পারে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছে দোয়া নাও। মা বাবা দোয়া করলে তোমার জন্য দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, নিবেন, মা বাবার কাছে আগে দোয়া চান। 2 নম্বর মাজলুম, 3 নম্বর মুসাফির, 3 ব্যক্তি তো আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই নবীজি দোয়ার প্রতি গুরুত্ব দিতেন। গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন, তাহাজ্জুদ পড়ে কাঁদতেন। আর রজবের চাঁদ যখন দেখতেন তখনই রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া, আল্লাহ রজবের শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দেন। রমজান যে পেয়ে গেল, সে ব্যক্তি একটা অফার পেয়ে গেল, আর লাইলাতুল কদর যে পেয়ে গেল, হাজার হাজার মাস হায়াত সে পেয়ে গেল। আল্লাহু আকবার। এক রাত ইবাদত করবেন, আল্লাহ হাজার হাজার মাসের ইবাদত আল্লাহ এক রাতে আমল করার কারণে দিয়ে দিবেন।
আমরা দুনিয়ার অনেক অফার নেই, একটা ফ্রিজ দিলে আরেকটা ফ্রিজ নিতে চাই, একটা মোবাইল দিলে একটা মোবাইল নিতে চাই, 10 টাকা দিলে 20 টাকা নিতে চাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সেদিন নেকির জন্য আমরা সেই অফারটা রমজানে আমরা অনেকে নিতে চাই না। যেরকম ঠিক রমজানে কি রোজা রাখে না, রমজানেও গান শুনে, রমজানেও গীবত করে, রমজানেও আল্লাহর নাফরমানি থেকে সে সরে যায় না। এই জন্য রমজান মাস আসতেছে, প্রস্তুতি নেন। এখন রমজান মাস যেহেতু সামনে আসতেছে, তাই নবীজি রমজান মাসের প্রস্তুতি 1 নম্বর দোয়া করে দিতেন। আর এই শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। রমজান তো রোজা ফরজই, আর শাবান মাসেও নবীজি বেশি বেশি রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এত রোজা রাখেন? নবী বলেন, এই মাসের আগে রজব মাস সম্মানিত, পরের মাস রমজান শ্রেষ্ঠ মাস, আর শাবান মাসকে মানুষ অবহেলা করে। অথচ এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বাৎসরিক মানে পুরা বছরে কোনটা ভালো কাজ করলো, কোনটা মন্দ কাজ করলো, কত রাকাত নামাজ পড়লো, কতটুকু কোরআন তেলাওয়াত করলো, মানুষকে কতটুকু কষ্ট দিল, এই সব আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। জোরে বলেন কোন মাসে? এই চলতি মাসে। তাই এই মাসের আরেকটা আমল হলো, এখনই আমরা তওবা করব। কেন তওবা করব? কারণ হচ্ছে এক নম্বর আমরা রোজা রাখবো, শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এই মাসে। এটা হচ্ছে প্র্যাকটিস, যে আগামী রমজান আসতেছে, হুট করে রোজা রাখলে কষ্ট হয়ে যাবে, তাই শাবান মাসেও রাখা নবীজি রাখতেন সুন্নাত। আর রমজান মাস তো ফরজই, আরেকটা হচ্ছে তওবা করা। তাই তওবার জন্য আয়াতটা পড়লাম আর হাদিসটা বললাম। তওবা করা মানে তাইবু মিনাজ যামবি কামা লা যামবা। নবী বলেন যেমন মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তওবা করলে যেমন কোনো গুনাহ নাই, এই জন্য এখন আপনার আমল নামা যদি আল্লাহর কাছে শাবান মাসে তওবা অবস্থায় যায়, তার মানে গুনাহ মুক্ত অবস্থায় যাবে। আর গুনাহমুক্ত অবস্থায় গেলে আল্লাহ খুশি হবে না, আমার বান্দাটা ভালো, আল্লাহ পছন্দ করবে। আল্লাহ যাকে পছন্দ করবে তার জান্নাত, সে কি দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে, যারা নফসের উপর জুলুম করেছে, জীবনে অনেক গুনাহ করেছে, এরা যেন আমি আল্লাহর কাছে তওবা করে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর, আমি আল্লাহ রহিম, অত্যন্ত দয়ালু, গুনাহ মাফকারী। তাই আমি আল্লাহর কাছে দোয়া করতে বলেন, আমি আল্লাহর কাছে তওবা করতে বলেন। তওবা করলে আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাই আমরা আজকে তওবা করব। তওবা করার কোন সময় আলাদা কোন সময়, দুইটা সময় আসলে তওবা কবুল হয় না। একটা যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আরেকটা হচ্ছে যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, আজরাইল মালাকুল আজরাইল যখন বিড়ালায় যে এখন জান কবজ করা শুরু করবে, এখন আল্লাহ ভালো হয়ে যাব, এখন আর কাজ হবে না। এই জন্য এখন সময় পাইছেন, এখন আপনাকে তওবা করতে হবে। এই গভীর রাতে আমার আল্লাহ ডাকতে থাকেন, বান্দারে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ ডাকতে থাকে, বান্দারে আয় আয়, কার কি দরকার আমি আল্লাহর কাছে চা। পৃথিবীর মানুষ গোলা ঘুমায় গেছে, আমি আল্লাহ তোর জন্য সজাগ আছি। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা নাই। ও বান্দারে, পৃথিবীতে এই গভীর রজনীতে মানুষ ঘুমিয়ে যায়, তুই বিপদে পড়লে তোর বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, সজাগ থাকি। ও বান্দারে, তুই যা দরকার, তোর রিজিকের দরকার আমার কাছে চা, তোর টাকা পয়সা দরকার আমার কাছে চা, তোর গুনাহ আছে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে। দুনিয়ার মা বাবার সাথে অন্যায় হয়ে গেলে মা বাবা বলে না যে এদিকে আয়, তাহলে মাফ করে দিব, আয়। কিন্তু আল্লাহ বলেন বান্দারে গুনাহ করছ, আয়, তাহলে মাফ করে দিব। জোর করে সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ ডাকে। দুই নম্বরে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের কাছে যে গেলে সময় লাগে, এক মাস আগে এত লাগবে যে আমি অমুক তারিখে আমো, একটু সময় দিবেন আমার, ঠিক না বেটি? যে আপনারা 3টা বাজে ডাকবেন, একটা দমকি দিব আপনারা, ফাইজ দিন করো, এই রাইতে এসে গেলে আমার ঘুমাইতাম না। আর আল্লাহ কয় আমার কাছে তওবার জন্য একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, যখন মজা তখনই। যেরকম সুবহানাল্লাহ। যে কোনো সময়, ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কোনো ভাষায়। এখন মনে করেন একজন এমপি বাংলা ভাষা বুঝে, ইংলিশ বোঝে না,
ফার্সি বোঝে না। এখন সে ফ্রান্স থেকে একজন আইছে, সেই আমেরিকা থেকে ইংলিশ দিছে, বুঝতো না, বুঝতে খবর কষ্ট হয়ে যাবে, বাংলা ভাষাটা ট্রান্সলেট করে লইও। মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাষা বুঝে, কি বুঝে না জোরে বলেন? এমপি মন্ত্রীর কাছে গেলে পরে মানে বালার ড্রেস পিন দেয়, মনে করেন একটু ভিআইপি হয়ে যাওয়ার লাগে, যে এমপি সাহেবের কাছে যাচ্ছি, আল্লাহর কাছে তওবা করলে কি স্বর্ণের ড্রেস পরানো লাগবো, রূপা দিয়ে ভিজা আনো লাগবো? তাহলে কি ধান খেতে আছেন, কাম করতেছেন, মাটির কোদালটা খুব দিচ্ছেন, মন চাইছে তওবা করার জন্য কোদালটা থুইয়া করে আল্লাহ তওবা করলাম, ঠিক না বেটি? যে কোনো অবস্থায়, যে কোনো ড্রেস পরে আল্লাহ রাখেছে, যে কোনো টাইমে, যে কোনো অবস্থায়, যে কোনো ড্রেস পরে যখন মনে চায় তখন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমি তওবা কবুল করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তওবা করতে হলে প্রথমত কাজ হচ্ছে অপরাধ আমাদের স্বীকার করতে হবে, আল্লাহ আমি আসলে গুনাহগার। আমি একবার দেখছি আমার সাথে এক অতিথি এক কয় যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি নকুই না। টাঙ্গাইলের এক এই মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার আমার কোনো গুনাহ নাই, আমি নকুই না, আমি তওবা করি না। চিন্তা করেন কত বড় বেয়াদব। আমার নবীজি তওবা করছে দিনে 100 বার। কয়বার? আমার নবীজি দিনে তওবা করছে 100 বার, আর হ্যাঁ আমার তো কোনো গুনাহ নাই। আমি কেন? আমি তো গুনাহ করি নাই। চিন্তা করেন অবস্থা কি। আচ্ছা, অহংকারটা তার কত বেশি। আচ্ছা, হ্যাঁ দি মাইয়া লয়ে ঘুরতেছে, দাড়ি কাটে, উল্টা পাল্টা কথা কো, হজের বিরুদ্ধে কইছে, মাদ্রাসার বিরুদ্ধে কইছে, আল্লাহ বিরুদ্ধে কথা কার? আমার কোনো গুনাহ নাই। আমি কই যাই হ্যাঁ রে, কি কোন লোক লয়ে বললাম? এই অবস্থা। নবীজি তওবা করতে 100 বার। নবীর জীবনে কোনো গুনাহ আছে? লিয়াগফির লাক আল্লাহুম্মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবীর আগের পিছনের সব গুনাহ তো নাই, আল্লাহর সব গুনাহ মাফ করে সুবহানাল্লাহ। তাইলে নবীর কোন গুনাহ নাই, এরপর নবী 100 বার তওবা করে। আর আমাদের গুনাহ আছে, আমরা তওবা করতেছেন। গুনাহ হইতে পারে বান্দা, পারে না? ফেরেশতা গুনাহ করে না, আর বান্দা গুনাহ করতেই পারে। ফেরেশতা খালি ইবাদতই করে। আল্লাহকে আরেক জাতি বান্দা ভাইরা ভুল হয়ে যাবে, পরে আল্লাহ কাছে কান বাল্লা মাফ করে দেব। আল্লাহ বাপ ছেলে যখন ভুল করে কান দে, তখন মা দেয়া যারা আদর করে, বাপ আদর করে, ঠিক না? ঠিক। তুই যে ভুল বুঝছস, আমি খুশি হইছি, যা বুঝছস তো খুশি হইছি। আল্লাহকে আমার বান্দা বুঝবো আমি ভুল করছি, ভুল করে আল্লাহ কাছে কান বই রে, আল্লাহ কাছে খুশি হইব। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইব। তাইলে আল্লাহর কাছে কানতে হবে, আমাদের ভুল স্বীকার করতে হবে, এরপরে অনুতপ্ত হতে হবে যে নাই, কাজটা করছি এটা ভালো করি নাই, জিনা করছি ভালো করি নাই, মদ খাইছি, গান শুনছি ভালো করি নাই, নাচানাচি দেখছি ভালো করি নাই, পর্দা করি নাই ভালো করি নাই, নামাজ পড়ি নাই ভালো করি নাই। এই যে অনুতপ্ত হতে হবে। এরপরে 3 নম্বরে এই পাপটা বন্ধ করে দিতে হবে, যে আর করবো না, এই পরিবার নিয়ত তওবা করতে হবে। 4 নম্বরে এই পাপকে ঘৃণা করতে হবে। 5 নম্বরে পাপ না করার ওয়াদা করতে হবে। ভাইরা আমার, বাবাজি, এই 5টা কাজ করে আমরা তওবা করব। এবার তওবা যে করব আল্লাহর কাছে, আল্লাহর হক, নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলছেন, নামাজ পড়ে নাই, তারপরে মনে করেন যে মদ খাইছেন, গাঁজা খাইছেন, গান শুনছেন, নাচানাচি করছেন, বিভিন্ন কিছু করছেন, আল্লাহ না করছে আপনি করছেন, এটা হলো আল্লাহর হক। এটা হলো এই তো আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার 10,000 টাকা মাইরা খাইছেন, বোনের জমি মাইরা খাইয়া লাইছেন, এটা আল্লাহ মাফ করবো না, বরং এটা বান্দার কাছে, বান্দার হক বান্দারে ফিরা দিয়া বান্দার কাছে মাফ চাইতে হইব। বান্দা মাফ করলে আল্লাহও মাফ করবে। তাই আজকে আমরা পাপ যা করছি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যেন মাফ করে দেয়, আর বান্দার হক থাকলে বান্দার হক আমরা ফিরাই দিব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে। সাইদি সাহেবের গজল না হুজুর, আল্লামা সাইদি গজলে হুজুর, আল্লামা সাইদি এখনো কমপ্লিট হয়নি। না, আমি কিছু করবো না। আমি 12টা পর্যন্ত কথা, 12টা পর্যন্তই আমি কিছু করতে পারবো, কিছু করার নাই। এমনি মাহফিলে যারা করছে অনেক ঝামেলা, আমি অনেক কষ্ট করে মাহফিলে আইছি, না হওয়ার দরকার আছে। আমি অনেক কষ্ট করে না আসছি, তারা যা গজল হবে, না আরো গজ দিতে পারবো না। এখন তো 12:30 বেজে গেছে, দোয়া হয়ে যাবে। গজল হওয়ার পরে আপনি একটু জিকির করেন সবাইকে নিয়ে, যত হয় তা গজল করি। কোনটা? আল্লামা সাইদি তুমি মরনি। আল্লামা সাইদি বলছেন, আমার বলার মতো অবস্থা আমার নাই।
এখানে এই মাহফিলটা 2 বছর আগে করে তখন একরকম, এখন আর কাজ আরেকরকম অবস্থা দেখছি, তাই আমার ভালো লাগতেছে না। আমি পরের সময় বলছি আমি চলে যাই, আমার 5,000 টাকা পাঠাচ্ছেন দিয়ে যাই গিয়ে আমি ওটা করে যাইবার লাইছিলাম গা, তাই এরপরও আইসি ভালো লাগতেছে না, এখন আমি যাবো গা। দোয়া করেন, দোয়া 12টা পর্যন্ত বলা, আমি ওয়াজের তালে তালে আধা ঘন্টা বেশি করছি, এখন আবার কি করবো যে গজল আমি একটা কিলো আরেকটা কিবার করবো আমি এটা জানি, আর 500 কিলো করবো আরো 1000 করে। আল্লামা সাইদির বক্তব্য বেশি, হ্যাঁ কোনটা কেমন না সভাপতি সব দিনে বিদায় ফাইনাল তাহলে 1 কলি করে 2টা কই দিতেছি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পরব কি আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ভুবন। কাটি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লামা সাইদি রহমতুল্লাহকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, কোটি কোটি মানুষ যে গজল শুনছে, এখন এই বক্তব্য তো সামনে যারা বসে এরাই আল্লামা সাইদির পাগল, তাই এই গজলটাও একটু গিয়ে দিচ্ছি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তাই জানি, দেখা তো হবে না আরে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে পরথর। তুমি যে ছিলে মোদের নয়ন, শহীদ হয়েছ তাই জানি। আল্লাহ সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জুড়ে বলেন আমিন। হুজুর দোয়া করবেন, আমি দোয়াটা হুজুরের কাছে দিয়ে যাই। হ্যাঁ একটু আমি সামান্য একটু ওনাদেরকে একটু নড়ে ধরে একটু বসার কথা আমি চলে যাবো, আমি বসবো বসবো না, আমার দাওয়াতের যেভাবে দিচ্ছি দাওয়াত মেনটেন করে না, আমি খুব কষ্ট করে এখানে আসছি, টাইম আমি আজকের মাহফিলটা অনেক এমনি কষ্ট হয়ে গেছে, আমি বলতে চাচ্ছি না এইসব কথা। দোয়াটা করে দিয়ে দোয়া করি আল্লাহুম্মা আমিন। তোমার দোয়ার শেষে গতবার মতো যাওয়ার সময় দিয়ে দিবি, এটা ভালো হবে। আমি দোয়ার শেষেই খেলা একটা সিরিয়াল মেনটেন করলে আপনারা ওইভাবে তোমার গত বছর দিয়েছেন ওইভাবে এবার দিয়ে দিন ইনশাআল্লাহ। দোয়া চল হুজুর দোয়া করুন, কমপ্লিট না হলে আমি বসবো না, আমি 12টা পর্যন্ত বলছি, আধা ঘন্টা বেশি হয়েছে, আমি আর বসবো না, আমি টাইম টু টাইম। সব মাহফিল একরকমই মাহফিল, পুরো আমার ঝামেলা হয়ে গেছে, বুঝতেছেন না কেন? আপনি সভাপতি হিসেবে দুটা কথা বলি, আপনি বলেন আমি চলে যাবো, আমি ঢাকা যাবো 5 বছর ঠিক আছে, এখন কমিটি যেরকম আমি এরকম বলে দিচ্ছি, আমি বলতে পারি এখন তারপর 2 ঘন্টা সময় যার কি দেবো ভাই, ঠিক আছে। সভাপতি সাহেব বলছে এখন কি করবো, এখন উনি একটু কথা বলবো, কেন বলতে কিছু আধা ঘন্টা লাগবে। সালাম আলাইকুম ভাই, না আমি থাকবো, আমার এই সময়টা বলা আসো, দোয়াটা করে দেবেন না, সময়ের কসম আল্লাহ কাছে, আমি সময়ের ভাবে বলেছি 12টা পর্যন্ত বলে দিচ্ছি আগে, দোয়াটা করে দেবেন একটু এই মাহফিল আমি আসতেই চাইছিলাম না করছি বারবার, আমি আসবো না, কমিটির অবস্থা ভালো না জানি, সোশ্যাল কিছুই জানতে বক্তব্য করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কমিটির সমস্যা কেন, আমার সমস্যা না, আমি কি করবো? 3 বছর আগে কমিটি ছিল, এখন আছে আমাদের কি আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে 12:30 বেজে গেছে, বেশি কথা 71তম অধিবেশন ওয়াজ মাহফিলে
আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে দোয়া কেমন করবো উপস্থিত হয়ে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম উম্মতে কাঙ্গালি দয়ার নবী মায়ার নবী আপনি দোয়া করেন দেরি হবে মানে তোমার করতে দোয়ার মধ্যে দোয়া যাবে। হাজার হাজার মানুষ সময় লাগবে আধা ঘন্টা দোয়া করতে এখন কি আপনি মুখ খারাপ করতেছেন। আজরাইল যখন আসবে তখন কি আজ যাই না কথা বলে লাভ নাই। আমি টাইম বলে দিচ্ছি 12টা হুজুর বলে দিচ্ছি আগেই বলছি কি করবো। আচ্ছা আপনি দোয়া ছেড়ে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে মাসুদ তুমি করো তো। ঠিক আছে অহংকারের লোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। মাসুদ দোয়া ধরো বসো জীবনে দাঁত দেবে। আলহামদুলিল্লাহ তোবারক আমাদের রেডি হয়েছে। আপনারা ধৈর্য সহকারে তোবারক গ্রহণ করবেন। সারিবদ্ধভাবে বসবেন। দোয়া হবে সকলে একটু ইস্তেগফার করে আর ফাতিহা শরীফ পাঠ করে ঠিক আছে। আমরা সকলে ফাতিহা শরীফ পাঠ করি। এই যে মাহে রমজান মাস আসছে আমাদের সামনে, এই রমজান মাস আমরা পাবো যারা আবার 1 বছর পরে রমজান মাস আসবে, এই রমজান মাস আমরা নাও পেতে পারি। তাই আমরা তওবা করে নেই এখনই দোয়া হবে। আর দোয়ার মধ্যেই তবারক দেওয়া হবে। আপনারা একটু তবারক বর্তনকারীদের জন্য চলাচলের পথটা একটু সুগম করে দিবেন। বাইরে যারা আছে পরে কিন্তু বাইরে যারা আছে তারা পোলাপান নিয়ে ভিতরে ঢুকতে ওরা বাড়িতে চলে যায়। পাশের জমি আছে ওরা দেখতে পাচ্ছে না, তারা থাকবে কি জন্য? এইরকম লাইন হওয়া যাবে না। যেভাবে বসে আছে এর ভিতরে তোমরা তবারক দাও। তবারক যারা দিবেন তারা তবারক দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আগে দেওয়া হবে না, সরাসরি বলে দাও যে সিরিয়ালে বসো, সেগুলো ওমান লোড হবে। এক সিরিয়ালে কোথায় বসবে? গোটা মাঠ পরিপূর্ণ। বাবারে এই যে শোনো পরে দেখলে দেখতে ওই যে বসবে তোমরা বসে দাও। ভলান্টিয়ার যারা আছে তারা বসে দাও। আপনাকে এখান থেকে খালি মুখ হবে। সাকিদাতে যাওয়া লাগবে তো। সাকিদার তো এই তবারক দিলে সাকিদার ওইভাবেই যাবে, তারা সুযোগ করে দিবে। আপনারা একটু ফাতিহা শরীফ পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের অনেকের বাবা মা কবর দেশে চলে গেছে ভাই। আমরা যে সওয়াব এখানে পাইছি এগুলো আমরা রেসানি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় মিনিট লাগতো দোয়া করতে? কয় মিনিট? প্রিয় ভাইরা, দেশ ও বিদেশের প্রিয় ভাইরা, কে কয় মিনিট লাগতো দোয়া লাইভ করতে? দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই প্রোগ্রামটি, লাইভ প্রোগ্রামটি আপনারা সবাই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। পাশাপাশি পেজটি ফলো করে রাখুন সবাই ইনশাআল্লাহ। এই ওয়াজের এই মূল করবে যে এই স্যাটেলাইটের মাইক্রোফোন আপনারা সঠিকভাবে দিক নির্দেশনা দেন। আপনারা কি করবেন? এই দোয়ার মধ্যে তবারক দিবেন না দোয়া শেষ করে দিয়ে তবারক দিবেন? আপনারা সিদ্ধান্ত দেন ওখানে কর্তৃপক্ষ। এক একজন এসে এক এক কথা বলতেছে, তাহলে হবে না। না আপনি লাইন দেন আমার দাঁত। আমি তো তাদেরকে বলেছি যে আপনারা তবারক বন্টনকারী লোকদের জন্য কিছু একটু সুযোগ সুবিধা করে দেন। ওনারা করেছেন আপনার তবারক দেন যান। বাইরে দিলে লোক আছে পাবে নাকি জানি না। আগে তবারক দিলে না ওয়াশ শুনেছে, ভিতরে দেন তো। অত কথা কেন? তবারক দেন আর দোয়া হবে। ভাই আপনারা ইস্তেগফার করেছেন, মাওলানা মাসুদ সাহেব আপনি দোয়া পরিচালনা করেন। সময় দিই। হ্যাঁ সময় পারবে
দাঁড়ান 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 হ্যাঁ লাইন দেই লাইন ওটা মাথা হামাক দাও দে দে করে দে হামাক দাও লাইন করে দাও এটা দিয়ে সবাই আমরা দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মালিক ডালাম্বা গ্রামের আজকে ওরস মাহফিলে এই সময় শেষের দিকে এসে আল্লাহ তোমার আলিশান দরবারে তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন রাত যত বেশি হয়ে যায় তোমার রহমতের দরজা তত খুলে যায় আর কিছুক্ষণের মধ্যেই প্রথম আসমানে এসে তুমি বান্দাদেরকে জিজ্ঞেস করো বান্দা তোমার কি দরকার গভীর রাতে তুমি জিজ্ঞেস করো ও বান্দা কে তুমি অসহায় আছো কে তুমি অসুস্থ আছো কে তুমি ঋণগ্রস্ত আছো ও আরশের মালিক তুমি তো আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি মানুষের অন্তরের খবর তুমি আল্লাহ ভালো জানো আজকে এই আউলিয়ার মাজারে থেকে আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও সন্ধ্যার পর থেকে যাবত পর্যন্ত যত কথা হয়েছে গো মালিক সমস্ত কথার আমল করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দান করো আল্লাহ আজকে আমি আপনাদের আল্লাহ তাআলা আজকে সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতের মধ্যে এত কথা আছে কথা বলার সময় হয় নাই দিন যদি প্রতিষ্ঠা হয় পৃথিবীর বুকে এই বাংলাদেশে যদি দিন প্রতিষ্ঠা হয় এই দিনের উপর কথা বলতে গিয়ে অল্প সময়ের মধ্যে কথাগুলো ছেড়ে দিয়েছি আল্লাহ তোমার বান্দাগুলো দিনের ব্যাপারে সচেতন হয়েছে আল্লাহ আল্লাহ দিন মেনে সবাইকে চলার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল করতে গিয়ে এই কমিটি আল্লাহ তাআলা গ্রামবাসী আল্লাহ কেউ নেভা দিল কেউ শ্রম দিল কেউ টাকা দিল কেউ পয়সা দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তাকায়া দেখো কত ইতিমেরা এসেছে যাদের বাবা দুনিয়ায় নাই যাদের মা জন্ম দেখেনি মা দুনিয়ায় নাই ও আল্লাহ এরা যখন মাহফিল শোনার জন্য রব্বুল আলামিন ময়দানের দিকে যখন কোরআন শোনার জন্য আসতেছিল কার মা যেন ডেকে ডেকে বলছে প্রাণের পাখি রে আজকে মাহফিল হচ্ছে কোরআনের যা 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 আমার জন্য একটু দোয়া কর আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় কার আব্বার কবরে যেন দাও দাও করে আগুন জ্বলছে কার মা জননীর
কবরে যেন দাও দাও করে আগুন জ্বলছে। ও দয়ার সাগর আল্লাহ, আমরা এখানে যারা আছি কার যেন বাবা নাই, কার যেন মা নাই, আবার এমন মানুষের কবর আছে আল্লাহ দোয়া করার মতো কেউ নাই, হয়তো মা কবরে দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ এই হাজার হাজার মানুষ নিয়ে তোমার আলিশান দরবারে হাত উঠাইছি, ওই মা জননীর কবরকে তুমি আল্লাহ মাফ করে দাও, আযাবকে আব্বার কবরটাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুরের কুল শাশুড়ির কুল আব্বার কুল আম্মার কুল আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মালিক সকলের কবরে আল্লাহ এই বাংলাদেশের জমিনে আল্লাহ যত মুমিন মুমিনাত শুয়ে আছে মালিক, আদম শাফিউল্লাহ থেকে শুরু করে এ যাবত পর্যন্ত যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের কবরে আরো আর সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদের দোয়াটুকু বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আল্লাহ যারা দেশের জন্য জাতির জন্য মুসলিম উম্মার জন্য আমার ছাত্র ভাইরা কলেজা উজাড় করে বুক উজাড় করে জীবন দিল, আল্লাহ 2000-এর উপর ছাত্র নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ওদের কবরে আরো আর পর সওয়াব পৌঁছিয়ে দিন। দয়ার সাগর আল্লাহ প্রায় 2300-র মতো একজনের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, হসপিটালের বারান্দায় কাতরাইতেছে, আল্লাহ ওদেরকে শিফায়ে নাজিলা কামিলা জামিল তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও, ওমরের মতো নেতা আমাদের পাঠাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা আছে আল্লাহ, ওদেরকেও তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ, ওদের আদর্শ ফাতেমার মতো হওয়ার তৌফিক দান করে দাও, ওদের আদর্শ আসিয়ার মতো হওয়ার তৌফিক দান করো, ওদের আদর্শ মরিয়মের মতো হওয়ার তৌফিক দান করো। ও দয়ার সাগর আল্লাহ এমন সন্তান সন্ততি দান করো যাদের দিকে তাকালে তোমার কথাগুলো মনে পড়ে যায়। আল্লাহ আমার ডালম্বাকে কবুল করো, পাইকপাড়াকে কবুল করো, টহরপুরকে কবুল করো, গোটা আদমদিঘি উপজেলাকে কবুল করো, গোটা বাংলার জমিনটাকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও। মানুষ একটাবার কোরআন দেখুক, কোরআনের সমাজ যখন হবে, সংসদ ভবন থেকে যখন নামাজের আইন পাস করা হবে, মানুষগুলো নামাজি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তাকওয়াশীল হয়ে যাবে। আল্লাহ আমরা এই জমিনে আল্লাহ সোনার বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। আল্লাহ একটা বারের জন্য তোমার কাছে দোয়া করি, আমরা একটু কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহ। এই কোরআনের বাংলাদেশ হওয়ার তুমি আল্লাহ তৌফিক দান করে দাও আল্লাহ। ওমরের মতো একজন শাসক পাঠাও, আবু বকরের মতো আমলদার পাঠাও, উসমানের মতো দানশীল পাঠাও, আলীর মতো আলিম পাঠাও আল্লাহ। তোমার তো কোনো শেষ নাই, তুমি শুধু বলবা কুন ফায়াকুন আর সব কিছু হয়ে যাবে। ও দাদি আল্লাহ, কোরআনের লোকগুলো কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা কোরআনের জন্য ফাঁসির কাজটি উঠেছে আল্লাহ, ওদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও, ওদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী এই কোরআন প্রতিষ্ঠা করে গেছে, আজকে বাংলার জমিনে যদি বেঁচে থাকতো তাকে মার দেওয়ার মতো বাংলার জমিনে মাঠ নাই। আল্লাহ কোরআনের কথাগুলো বলতে বলতে 13টি বছর জেলখানার অন্ধকারে থেকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আল্লামা সাঈদীকে তুমি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই দুনিয়া ছেড়ে একদিন আমরা চলে যাবো রে মালিক, আমাদের সকলকে ইমানের মৃত্যু দান করে দাও আল্লাহ। কবরগুলোকে সুন্দর বানায় দিও আল্লাহ, নেক আমল নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক তুমি
আল্লাহ দান করে দিও। মানুষ যখন জানাজা করে, চারার বিছে মানুষ যখন দাফন কাফন করে 40 কদম দূরে চলে আসবে, আল্লাহ ডান দিক থেকে যেন নামাজ আমার আমল নামা হিসেবে আমি পাই, ডান দিক থেকে যেন রোজা পাই, মাথার দিক থেকে যেন কোরআন আমাকে সাহায্য করে, পায়ের দিক থেকে যেন নেক আমল গুলো আসে। আল্লাহ আল্লাহ তুমি সব ভাইদেরকে এভাবে আমল করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও, যেন আমার কবরটা সুন্দর হয়, বিচারের মাঠ আমাদের সামনে রব্বুল আলামিন 50,000 বৎসরের দিন হবে, বিচারের মাঠ 2.5 হাত মানুষের মাথার উপরে সূর্য উঠবে, তামা হয়ে যাবে। আল্লাহ তুমি তো বলেছ ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা, বিভিন্ন সুরতে বিভিন্ন দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, সুদখোরেরা সুদখোরের সাথে উঠবে, ঘুষখোরেরা ঘুষখোরের সঙ্গে উঠবে, জেনাকারেরা জেনাকারের সঙ্গে উঠবে, চোরেরা চোরের কাতারে উঠবে, ডাকাতেরা ডাকাতের কাতারে উঠবে। ও আল্লাহ সেই দিন যেন আমরা বিশ্বনবীর কাতারে থাকতে পারি, তৌফিক তুমি আল্লাহ আমাদের দান করে দাও। আবু বকরের কাতারে থাকতে পারি, তৌফিক দান করে দাও। ওলি আউলিয়াদের কাতারে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আমার নবীজি বলেছেন এমন একটা দিন বিচারের মাঠ, 50,000 বৎসরের দিন, এক এক করে বান্দাদেরকে ডাকা হবে। সমস্ত নবী আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। সেদিন আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ সেদিন নবীর পাশে থাকার তৌফিক তুমি আল্লাহ আমাদের দান করে দাও। আমার নবী প্রশংসার পতাকা নিয়ে বিচারের মাঠে উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করে দিবে। আল্লাহ আমরা যত বান্দা এসেছি সকল বান্দাকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। একা আমি জান্নাতে যাব না গো ভাই, তোমাকে জান্নাতে তবে নিতে চাই আমি। আল্লাহ তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন আমার নবী বলেছে বিচারের মাঠে যদি তোমার হাসর 35 মানুষের সাথে হয়, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। এক নম্বর নবী আলাইহিস সালাম আল্লাহ আমরা গুনাহগার, নবীর সঙ্গে হাসর হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দিও। আল্লাহ শহীদ হওয়ার তৌফিক তুমি, শহীদের সাথে ওঠার তৌফিক তুমি আল্লাহ দান করে দিও। সাদিকিনদের সাথে থাকার তৌফিক তুমি আল্লাহ দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকের যে আয়োজন, আল্লাহ আমাদেরকে কোরআন শুনে কোরআন বুঝে প্রত্যেকটা ফ্যামিলিতে কোরআনের আইন কোরআনের শাসন তুমি আল্লাহ জারি করে দাও। আল্লাহ আমাদের সকলকে কোরআন ওয়ালা বানাও। আমার নবী বলেছে যে বাড়িতে কোরআন আছে সেই বাড়িটা হলো আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহ যে বাড়িতে কোরআন নাই সেই বাড়িতে শয়তানের বাড়ি। ও আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাড়ি তৈরি করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দান করে দাও। এমন স্ত্রী সন্তান দান করো যাদের দিকে তাকালে তোমার কথাগুলো মনে পড়ে যায়। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবো আমরা সবাই। আল্লাহ আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ নিরাপদে সকলকে বাড়িতে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবো মালিক সকলের জবানে ইমানের কালিমা জারি করে দিও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্টকালে ধৈর্য সহকারে রাস্তাঘাট দেখে শুনে যাবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের এই লাইভটি যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব আজকের এই লাইভ
সবাই শেয়ার করে দিবেন, পাশাপাশি পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যদি পেজটি ফলো করে রাখুন, প্রতিদিন এইরকম সুন্দর সুন্দর আপনাদের এই অনুষ্ঠানগুলো লাইভ দেখার তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো, বাবা বাবা গো, বাবা বাবা তুমি কেমন আছো? এই গ্রামের যে সকল ভাইরা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে সকল ভাইরা শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানান, তাদেরকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা জানাবো। এবং যে সকল ভাইরা পেজটি ফলো করেছেন তারাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রতিদিন আপনাদের এলাকার আশেপাশের সুন্দর সুন্দর অনুষ্ঠান, ইসলামিক মাহফিল লাইভ দেখতে পেজটি ফলো করে রাখুন। প্রিয় ভাইরা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভুলে যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো, বাবা বাবা গো। ভাই আজকের ওয়াজটি কেমন লাগলো? সুন্দর লেগেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজানের বাসা কোথায় হলো? আমাদের এক ভাইয়ের সাথে কথা হলো, ভাইয়ের বাসা হচ্ছে করজবাড়ি, ডালম্বা গ্রামে ওয়াজ শুনতে এসেছেন। ডালম্বা গ্রামে মূলত ভাইয়ের কার বাড়ি ভাইয়া আপনার? ভাই শ্বশুর বাড়ি। ভাই শ্বশুরের নাম কি জানো? কামরুল ইসলামের জামাই সাহেব। তিনি আজকের এই ওয়াজটি শুনেছেন, শুনে তাকে খুবই ভালো লেগেছে। দেখি আরো দু একজনের সাথে কথা বলি। ভাই, ভাইয়ের নাম লাইভ উনিকে যুক্ত আছে। তাহলে ভাইয়ের বাসা কোথায়? তাহলে আজকের এই ওয়াজটি কেমন লাগলো ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমরা আজকে ডেকোরেটরে ভাই থেকে শুনবো ওয়াজটি কেমন হলো। আমাদের খুব শ্রদ্ধেয় একজন ডেকোরেটরের মুরব্বী, আমরা ছোটবেলা থেকে দেখতেছি, তার কাছে আমরা একটু যাই। আজকের অনুষ্ঠানের লাইভটি, মানে আজকের এই প্রোগ্রামটি আপনাকে কেমন লাগলো আশা করা যায়? খুবই ভালো লেগেছে না? আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন, আমার এই চাচার ডেকোরেটর আপনারা নেবেন 10 টাকার জায়গায় 5 টাকা দেবেন, আমি ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ইনশাআল্লাহ। খুবই সাউন্ড সিস্টেম খুবই ভালো, ডেকোরেটর সাজসজ্জা খুবই ভালো আছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকের লাইভ এখানে সমাপ্ত। তার আগে একটু হুজুরের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। হুজুর, অনুষ্ঠান তো শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসিবত না পায় যদি, মুসিবত না পায়। হুজুর, সর্বশেষ ইন্টারভিউ আপনার থেকে। এই অনুষ্ঠানটা করে আপনাদের কেমন পরিশ্রম হলো, কেমন কি খরচপাতি হয়েছে, কেমন সফলতা পেলেন? না, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক গ্রাম থেকে, অনেক শহর থেকে আমাদের মাঝে এখানে অনেক জনতা আসছে। আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা আরো অনেক গ্রাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা
অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ আমাদেরকে সকলেই সহযোগিতা করেছেন। এই মাহফিলের বিনিময়ে যেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, এখানে তো হাজার হাজার মানুষ আছে, এর মধ্যে কোনো না কেউ আল্লাহর ওলি আছেই। তাদের পায়ের ধবনীতে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আমাদের মনপুরি এজামে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দেখ, আল্লাহ সকলের কবরটাকে ভেস্তের বাগান বানিয়ে দেখ। আমিন। সাথে যেটা হয়েছে এটা আসলে আমরা এরকম কিছু আমরা চাইনি, আমরা ভালো কিছু চাওয়ার আশা করি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, চিন্তা করবেন না, সামনে আমাদের মাঝে এই সামনে ওরসে আমরা এর চাইতে ভালো বক্তব্য আনার জন্য, ভালো বক্তা আনার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি কমিটির সাথে কথা বলবো এবং আমরা যত সম্ভব এনায়েতুল্লাহ আব্বাসীকে আনার চিন্তা ভাবনা আমাদের আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আমাদের সামনে একটি কথা আমরা ভুলে গেছি, আমাদের এই যে সামনে আমাদের 3 তারিখ পর্যন্ত আমাদের ভোটে, আমাদের 3 তারিখে মনে হয় আদমদিঘি ফাজিল মাদ্রাসায় আমাদের ভোটার তালিকার ছবি তোলা হবে। এটা আমাদের সবাই এই তাড়াহুড়ার মধ্যে আমরা ভুলে গেছি। এখনো যাদের মা বোনদের ভোটার তালিকার এখনো কাগজপত্র রেডি হয় নাই, তারা এখনো পর্যন্ত সময় আছে, আপনারা ইউনিয়ন পরিষদ থেকে কাগজপত্রগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে তারা আপনারা ভোটার আইডেন্টি করার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমি এই গ্রামের সন্তান হিসেবে আপনাদের লাইফে এসে আমার পরিবেশ সম্পর্কে আপনাদের আমার যথাযথ বক্তব্য আমি দিলাম। আমার এই নানা আসছে কোরিয়া, আপনার মাইকের পেছনের দায়িত্ব নিয়েছেন। আমার নানার জন্য আপনারা দোয়া করবেন, আরো ভালো ভালো এরকম যেন মাইক সে ভালো করতে পারে। আমার এই ইউটিউবার ভাই আসছে, তার জন্য দোয়া করবেন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যারা যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভ শেষ করার আগে সর্বশেষ একটি কথা বলবো। আমাদের আদমদিঘির ডেকোরেটর, কোরিয়ান ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমে আপনারা অবশ্যই আসবেন। বিশেষ ছাড়ে ইনশাল্লাহ আপনাদের অনুষ্ঠানগুলো পাড়ি দিতে পারবেন। আপনাদের বিবাহের অনুষ্ঠান, ওয়াজ মাহফিল